হ্যালো এভরিওয়ান, আমি যুবরাজ। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা কম্পিউটার চেস ফাইল কিংবা আমাদের কম্পিউটার যে টেম্পোরারি ফাইলগুলো জমে সেগুলো আমরা ডিলিট করতে পারি। সো এই জিনিসটা করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার, বাট অনেকের জন্য এই ইজি ব্যাপারটা কিন্তু অনেকটা কাল হয়ে দাঁড়ায়। সো আমি আজকে একদম সহজভাবে আলোচনা করব এবং একটা টেকনিক আমি আপনাদের দেখাবো, যার মাধ্যমে আপনারা জাস্ট এক ক্লিকে এই কাজগুলো করে নিতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ রইল, সেটা হচ্ছে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমাদের সর্বপ্রথম কাজটি হবে টেক্সট বারে আমাদের চলে যাওয়া। সো টেক্সট বারে চলে যাওয়ার পর আমাদের ডাইন বাটনে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে টেক্সট ম্যানেজার নামের এই অপশনটিতে। সো এই অপশনটি নিয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের পিসিতে যে বিষয়গুলো রান হচ্ছে সেই বিষয়গুলো এখানে দেখাবে। এরপর আমাদের পারফরমেন্স নামের অপশনটিতে চলে যেতে হবে। এখানে চলে যাওয়ার পর দেখুন মেমোরি নামের অপশনটি কিন্তু এখানে চলে এসেছে। এবার একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের চেস ফাইলটা বর্তমান দেখাচ্ছে 2.2 GB, কিন্তু আমার চেস অলরেডি হয়ে গিয়েছে। সো এই চেস ফাইলটা আমরা কিভাবে ডিলিট করব? এই চেস ফাইলটা ডিলিট করার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথম অপশনটিতে দেখাচ্ছি, যেটা একটু তুলনামূলক সহজ ব্যাপার। এখানে আপনাকে চলে যেতে হবে সার্চ নামের এই অপশনটিতে। এখানে যাওয়ার পর আপনি RUN রান লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন আমি একটু মার্ক করে দিয়েছি। সো এই অপশনটি আপনাকে কপি করে নিতে হবে বা আপনাকে এই অপশনটিটা লিখে নিতে হবে। সো এটা লিখে নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের শো হবে। ওকে, সো এখান থেকে আপনারা যদি চান ফাইলগুলো ডিলিট করে দিলে কিন্তু আপনার চেস ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি বলে রাখি, কাজ কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের যদি টেম্পোরারি ডিলিট করতে চান তাহলে কিন্তু এখানে জাস্ট সিম্পলি ডিলিট করলে কিন্তু আপনাদের ফাইলগুলো ডিলিট হয়ে যায়। কিন্তু এখানে একটা দেখুন, লক্ষ্য করুন, এখানে দেখুন ট্রাই এগেইন, বারবার কিন্তু এই অপশনটি কিন্তু আপনাদের চলে আসতে পারে। সো এর জন্য সবচেয়ে বেটার একটা ওয়ে আছে। সো সেই ওয়েটা আমি দেখাবো, এবং আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের এক ক্লিকে এই বিষয়টা আপনাদের দেখাবো। সো এটা কিভাবে করতে হয় চলুন সে বিষয়টা আমরা এখন দেখে নিই। সো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, MEM রিডাক্ট এই সফটওয়্যারটা কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। সো এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করে দেয় সেটা আমরা একটু দেখি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি এখানে দেখানোর সুবিধার্থে আমি একটা ফায়ারফক্স ব্যবহার করছি। MEM REDU রিডাক্ট। ওকে, সো এই অপশনটিতে আপনার চলে আসবে। চলে আসার পর এখানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর এখানে জাস্ট ক্লিয়ার মেমোরি এই লেখাটা রয়েছে, এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ডু নট আস্ক এগেইন এখানে জাস্ট একটা টিকমার্ক আপনি দিয়ে দেবেন এবং ওকেতে ক্লিক করবেন, এবং সাথে সাথে আপনার কম্পিউটারের যত ডাটা বা যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ডিলিট করে দেবে। দেখুন 1.43 GB কিন্তু আমার অলরেডি ডিলিট করে দিয়েছে। সো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি একটুকু উপকারী এসে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।